জন্য, দুনিয়ার উন্নতির জন্য, দুনিয়ার ইজ্জত পাওয়ার জন্য, দুনিয়ার বাদশাহী চেয়ার পাওয়ার জন্য ঈমান শর্ত নয়। চাই সে মুসলমান হোক বা মুসলিম হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকলকে সম্মান দান করবে, ইজ্জত আল্লাহ দান করবে। মুসলমানদেরকে আল্লাহ যেমনি রাষ্ট্রীয় মর্যাদা দান করেছে, কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ দান করেছে। কথা ঠিক কিনা জোরে কা? আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা বলুন তো দেখি মুসলমান না মুসলিম? আরো জোরে এখন, মুসলমান না মুসলিম? রাষ্ট্রীয় মর্যাদা পাইছে কি পাইছে না? বড় চেয়ারের মধ্যে বসার ক্ষমতা হইছে কি হইছে না? বাংলাদেশ অপরা ক্লাব। এখন আসলে একটু বাহির থেকে ঘুরে আসি। আমাদের পার্শ্ববর্তী, বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রের নাম হলো ভারত। ভারতের যে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী, বলুন তো দেখি মুসলমান না মুসলিম? আরো জোরে খা। রাষ্ট্রীয় মর্যাদা পাইছে কি পাইছে না? বড় চেয়ারের মধ্যে বসার ক্ষমতা হইছে কি হইছে না? ভারতও অপ্রাক্লাম। এখন আসুন আরেকটু বাহির থেকে ঘুরে আসি। এই পৃথিবীর শক্তিধর রাষ্ট্র হলো আমেরিকা। কথা ঠিক কিনা জোরে খা? আমেরিকার আগের প্রেসিডেন্টের নাম ছিল জো বাইডেন। এখন বর্তমান যিনি প্রেসিডেন্ট হয়েছেন উনার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড মুসলমান না মুসলিম? রাষ্ট্রীয় মর্যাদা পাইছে কি পাইছে না? বড় চেয়ারের মধ্যে বসার ক্ষমতা হইছে কি হইছে না? এই জন্য আমার পরিবার দুনিয়ার সমৃদ্ধির জন্য, দুনিয়ার উন্নতির জন্য, দুনিয়ার ইজ্জত পাওয়ার জন্য, দুনিয়ার বাদশাহী চেয়ার পাওয়ার জন্য ঈমান শর্ত নয়। চাই সে মুসলমান হোক বা মুসলিম হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকলকে সম্মান দান করবে, ইজ্জত আল্লাহ দান করবে। কিন্তু পরকালের নাজ নেয়ামতের জন্য, পরকালের আরাম আয়েশের জন্য, পরকালের জান্নাত পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো ঈমানদার হতে হবে। ঈমান ছাড়া নবীর বাপ হলেও আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। কথা ঠিক কিনা জোরে খান? আমার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আযর ঠাকুরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, হে প্রভু তুমি আমার বাবা আযর ঠাকুরকে আল্লাহ তুমি maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম তুমি কি আমার বিধান বলে গেছো? আমি না বলেছি কোন অমুসলিমকে আমি আল্লাহ maaf দেব না। অর্থাৎ ঈমান না আনলে আমি আল্লাহ কাউকে মাপ দেই না। তাহলে ঈমান ছাড়া কেউ মাপ পাবে না, জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। কথা ঠিক কিনা জোরে হ্যাঁ? জান্নাতের ভিতরে ঢুকতে গেলে ঈমান লাগবে কি লাগবে না? আরো যখন লাগবে কি লাগবে না? এই জন্য আমার পরিবার আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কি আয়াতের ভিতরে আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন। হ্যাঁ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি জান্নাতের ভিতরে প্রবেশ করতে যাও দুইটা শর্ত। এক নাম্বার হলো দুনিয়ার মধ্যে ঈমানওয়ালা হতে হবে। ঈমানওয়ালা যদি হয়ে যাও জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। হ্যাঁ মুসলমান ইমানদার, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কিছু সময়ের জন্য পাওয়া যাচ্ছে না। চতুর্দিকটা সাহাবায়ে কেরাম বের হয়ে গেলেন, আবু বকর বের হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেছে, হাতের মধ্যে তরবারি নিয়ে ফেলেছে, হুঙ্কার ছেড়ে দিয়েছে। হ্যাঁ মদিনার কাফের মুশরিক মুনাফিকের দলেরা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সন্ধান করব, যদি সন্ধান না পায় আমার এই তলোয়ারের হাত থেকে একটাও রক্ষা পাবে না, সবগুলিকে হত্যা করে ফেলবো। বলুন তো দেখি ওমর নরম না গরম? আরো জোরে, নরম না গরম? আবু বকর নরম না গরম? নরম। আবু বকর হলো নরম, ওমর হলো গরম। কথা ঠিক কিনা জোরে হ্যাঁ? আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ যদি আমাদের এই বাংলাদেশের সকল মানুষের মেজাজ যদি আল্লাহ উমরের মতো দিত, তাহলে কি বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো? কি দেখো না বাংলাদেশ কত আগে কিয়ামত হয়ে যেত গা। উমর ঠিক কিনা জোরে হ্যাঁ? তাহলে আর সকলের মেজাজ যদি আল্লাহ উমরের মতো দিত, তাহলে আর বাংলাদেশের নেই বিচার থাকলো না, সব দয়ার মা হয়ে গেল। কথা ঠিক কিনা জোরে হ্যাঁ? তাহলে সমাজ চালাইতে গেলে, রাষ্ট্র চালাইতে গেলে কিছু কিছু সময় নরমও থাকতে হয়, আবার কিছু কিছু সময় গরমও হইতে হয়। কথা ঠিক কিনা জোরে হ্যাঁ? নরম গরম মিলাই হইল সমাজ। কথা ঠিক কিনা জোরে হ্যাঁ? এই জন্য আল্লাহ সাহাবীদের মধ্যে কিছু কিছু সাহাবায়ে কেরামের মেজাজ দিয়েছিলেন গরম, আবার কিছু কিছু সাহাবায়ে কেরামের মেজাজ দিয়েছিলেন ঠান্ডা।
কথা ঠিক কিনা জোরে খান। উমরের মেজাজ গরম, উমরের মেজাজ কি গরম। উমর তো হাতের মধ্যে তরবারি নিয়ে ফেলেছে, হুঙ্কার ছেড়ে দিয়েছে, যদি মুহাম্মদের সন্ধান না পাওয়া যায় একটা মুনাফিক আস্থা রাখবো না, 3.5 হাত মাটি বডি থেকে গর্দানকে আলাদা করে ফেলবে। অবশ্য করে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে খুঁজতে শুরু করে দিয়েছে। নবীর একজন প্রসিদ্ধ সাহাবী যার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ জোরে খান। আমার প্রিয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোথায় গেছে, কোথায় রাসূলকে খুঁজবো? কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সন্ধান পাওয়ার একটা রাস্তা আমার জানা আছে। সেই রাস্তাটা হলো রাসূল যেই রাস্তা দিয়ে অতিক্রম করত, যেই রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তা দিয়া রাসূলের শরীর মুবারক থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বাহির হইতো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে যে পসিনা মুবারক বাইরিত, গাম মুবারক বাইরিত, এটা মিশকে আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধি ছিল। আচ্ছা আপনারা বলুন তো দেখি, আমাদের শরীর দিয়া যে গাম বাইর হয় মনে হয় এটা সুগন্ধি, কি দেখো না সারা ও এমন দুর্গন্ধ, দুর্গন্ধের কারণে অন্য ব্যক্তি তার কাছে আসিয়া বসতে পারে না। কথা ঠিক কিনা জোরে পাও। আর আল্লাহ রসুলের শরীর মুবারক থেকে যে গাম মুবারক বাইরিত, এটা মেশকে আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধি ছিল। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, নবীর বিবিগণ ওই মেশকে আম্বরের গান সংগ্রহ করার জন্য, রসুলের গাম মুবারক সংগ্রহ করার জন্য নবীর বিবিদের মধ্যে প্রতিযোগিতা লাগিয়ে দিত। সুবহানাল্লাহ জোরে কাও। আমার পরিবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাস্তায় বাইরে হইয়া নাক টানতে আরম্ভ করে দিলাম, মেশকে আম্বরের সুগন্ধ কোন রাস্তা দিয়ে আসতেছে। হঠাৎ করে আমার নাকের ভিতরে সুগন্ধ আসতে শুরু হয়ে গেল। ওই গানকে ফলো করে আমি রওনা করলাম। যাইতে যাইতে এমন একটা বাগানের কাছে গেলাম, কি দেখি চতুর্দিক দেওয়াল দেওয়া, যাওয়ার মতো কোনো রাস্তা নাই, কিন্তু মেশকে আম্বরের সুগন্ধ ওই বাগানের ভিতর থেকে আসতেছে। আমি চাইলাম প্রবেশ করার জন্য, হঠাৎ করে একটা গর্ত দেখা যায়, ওই গর্ত দিয়ে আমি বাগানের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে গিয়ে দেখি আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাগানের ভিতরে কাছে নিচে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহ দরবারে কাঁদতেছে। বলেন না সুবহানাল্লাহ। أبو حنيفة خذ إمام بصفا أسراج أمتان مصطفى سيد الكونين ختم المرسلين آخر مدبود فخور الأولين আমার প্রিয় উম্মতি উম্মতি বলে আল্লাহর দরবারে কম্মন করিতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক বলে, ও নবীজি আপনি বাগানের ভিতরে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহ দরবারে কম্মন করিতেছেন। আরে দিক দিয়া মদিনার মধ্যে কিয়ামত জারি হয়ে গেছে। কি হয়েছে? ওমর তো হাতের মধ্যে তরবারি নিয়ে ফেলেছে, অহংকার ছেড়ে দিয়েছে। আপনার সন্ধান যদি না পায় একটা মুনাফিক আস্থা রাখবে না, 3.5 হাত বুড়ি থেকে গর্দান আলাদা করে ফেলবে। নবী গো আপনি তাড়াতাড়ি মদিনায় চলো না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এরে আবু হুরায়রা তুমি এই মুহূর্তে আমাকে কেন ডাক দিয়েছো? এই মুহূর্তে তুমি আমাকে কেন ডাক দিয়েছো? আমি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলি আল্লাহর দরবারে কম্মন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে জোশ মেরে গেছে। আল্লাহু আকবার জোরে কান। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে জোশ মেরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আমার আপনার আর কাঁদতে হবে না গো নবী, আপনার আর কাঁদতে হবে না। আপনার দরখাস্ত আমি মঞ্জুর করলাম, তবে একটা শর্তের বিনিময়। শর্তটা হলো যেই ব্যক্তি এই বাক্য পড়বে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ জোরে খান। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, দুনিয়ায় ঈমান আনয়ন করবে, ঈমান আনার পরে সে যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত না দেয়, আল্লাহর বিধানগুলি সঠিকভাবে দুনিয়াতে আদায় না করে, আদায় না করার কারণে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে শাস্তি ভোগ করবে। ঈমান নামক দৌলত দুনিয়াতে যেহেতু সে গ্রহণ করেছিল, গ্রহণ করার কারণে একদিন না একদিন আল্লাহ তারে জান্নাতে ঢুকাইয়া দিবে।
না রে আসতে বললে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে ঢুকতে গেলে ঈমান লাগবে কি লাগবে না? আরো যখন লাগবে কি লাগবে না? ঈমান লাগবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি যাররা পরিমাণ ঈমান, একটা সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কেউ অন্ধকার কবরে যায়, আল্লাহর নবী বলেন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দান করা হবে। আরো যখন সুবহানাল্লাহ। কয় দুনিয়ার সমান? 10 দুনিয়া। দুনিয়াটা মনে হয় এত বড়, এত বড় না বিরাট বড়? অনেক বড় দুনিয়া। এমন 10টা দুনিয়া একত্রিত করলে যতটুকু হয় এতটুকু জান্নাত আল্লাহ তাকে দান করবে। ইয়া মুসলমানি বান্দার, এটা হলো সর্বনিম্ন মানের জান্নাত। এটা যদি সর্বনিম্ন মানের জান্নাত হয় তাহলে বড় জান্নাত আছে কিনা নাই? আরো আছে কিনা নাই? আছে। বড় জান্নাতটার নাম কি? আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস এটা হলো সবচেয়ে বড় জান্নাত। এর উপরে জান্নাত নাই। হে মুসলমান ইমানদার, এখন শুধু জান্নাত হইলাম, বড় জান্নাত হইলাম। এখন আপনাদের কথা হলো, আপনারা আগেই বলেছেন আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা আল্লাহর তৈরি জান্নাত চাই। কথা ঠিক কিনা? এখন যে জান্নাতের মধ্যে শুরু আছে, জান্নাতের মধ্যে বড় আছে, এখন আপনাদের চয়েস, আপনারা কোনটা আল্লাহর কাছ থেকে নিতে চান? বড়টা নিবেন না শুরুটা নিবেন? আরো যখন বড়টা না শুরুটা? বড়টা নিবেন। বড় জান্নাতটার নাম কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে বড় জান্নাত। এই জান্নাতটা আমাদের দরকার। কথা ঠিক কিনা জোরে খান? কারণ দুনিয়ার সকল মানুষ এখন বড় হতে চায়। কি হতে চায়? আরো জোরে বলুন, কি হতে চায়? বড় হতে চায়। কাহারা যদি একটা ট্রেনের করতে হে, এও মনে মনে প্ল্যান করে রাখছে, আল্লাহ যদি আমার হায়াতে বাঁচাই রাখে আগামী বছর একটা বিল্ডিং করুন, একতলা একটা বিল্ডিং করুন। কারো যদি একতলা থাকে, এও মনে মনে প্ল্যান করে রাখছে, আল্লাহ যদি আমার হায়াতে বাঁচাই রাখে আগামী বছর 2 তালা করুন। কথা ঠিক কিনা? হয়। আর কাহারা যদি একটা এক্সফিল্টার অথবা এক্সকরোলা গাড়িটা, হ্যাঁ, এও মনে মনে প্ল্যান করে রাখছে, আল্লাহ যদি আমার হায়াতে বাঁচাই রাখে আগামী বছর একটা এলিয়ন লমো, এর বছর একটা ফেমিও লমো, এর বছর একটা ফাদার লমো। কথা ঠিক কিনা? হয়। কিন্তু কোন মানুষ এই কথা বলে না যে আমার একতলা একটা বিল্ডিং আছে, আল্লাহ যদি আমার হায়াতে বাঁচাই রাখে আগামী বছর এই বিল্ডিংটারে ভাঙ্গা চুরমার কইরা বিল্ডিং এর জায়গার মধ্যে একটা টিনের ঘর বানাম। কেউ ক আরো দূরে কইব দূরের কথা তো কল্পনা করে না। কথা ঠিক কিনা? দূরে তাহলে দুনিয়ার সকল মানুষ এখন বড় হতে চায়। কি হতে চায়? আরো জোরে কোন, আরো জোরে কোন। বড় হতে চায়, কেউ ছোট হতে চায় না। আল্লাহর কাছে ছোট জান্নাত আছে, বড় জান্নাত আছে। আমাদের চয়েস, আমরা নিব কোনটা। আমরা যদি বড় জান্নাত চাই আল্লাহ দিবে, আর যদি ছোট জান্নাত চাই তাও পাবেন। কথা ঠিক কিনা? ভাই, তাহলে আমরা আল্লাহর কাছে কোন জান্নাতটা নিব? কোন জান্নাতটা? বড় জান্নাত। বড় জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। হে মুসলমান ইমানদার, তাহলে আবার আসুন, জান্নাতুল ফিরদাউস নিতে গেলে ঈমান লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। কিন্তু ঈমানের মধ্যে ব্যবধান আছে। আছে কিনা নাই? আরো জন আছে কিনা নাই? ঈমানের মধ্যে ব্যবধান আছে। ঈমান দুর্বল ঈমানও আছে, আবার সবল ঈমানও আছে। কথা ঠিক কেন রাখা? আমার পরে ভাইরা, আমাদের ঈমানের হালত জি অবস্থা, একেবারে দুর্বল, একেবারে দুর্বল। আমাদের ঈমান তো এখন নড়ে পড়ে ঈমান, বক্কর সক্করের ঈমান, টাকা দিলে ঈমান বিক্রিও হয়। কথা ঠিক কিনা জোরে হাত? আরো জোরে হন, আরো জোরে কর। আমাদের ঈমান বিক্রি হয়ে যায়, কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান টাকার বিনিময়ে বিক্রি হয় না, কোন জিনিসের বিনিময়ে বিক্রি হয় না। সাহাবায়ে কেরামের ঈমান ছিল এমন ঈমান, নিজের মা চাইতে রাজি, ঘর বাড়ি চাইতে রাজি, সন্তান চাইতে রাজি, স্ত্রী চাইতে রাজি, পাখির কাছে চলতে রাজি, মাগার ঈমান চাইতে রাজি না। কথা ঠিক কিনা দেখা? এ মুসলমান ইমানদার, এমন ঈমানের আমাদের তৈরি করার দরকার আছে কিনা নাই? এমন ঈমান যদি তৈরি করতে পারে তাহলে জান্নাতুল ফিরদাউসের আশা করা সম্ভব। আমরা কথা ঠিক কিনা জোরে খান? আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের ঈমান যেমন মজবুত ছিল, আমাদের ঈমানও তেমন মজবুত করতে হবে। কথা ঠিক কিনা জোরে খান? আরো জোরে খান, আরো জোরে খান।
কারণ আমরা তো এমন ইমানদার হইলাম, আমাদের ইমানের অবস্থা। ইমানদারদেরকে আল্লাহ ইমানের ওয়াজ কেন করলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদারদেরকে আল্লাহ ইমানের ওয়াজ করলেন কেন করলেন? তার কারণটাই হলো আমরা এমন ইমানদার হইছি, নামাজ পড়লে রোজা নাই, রোজা রাখলে হজ নাই, হজ করলে যাকাত নাই, নামাজ পড়ি সুদ খায়, নামাজ পড়ি গাঁজা খায়, নামাজ পড়ি আরেক বেদেরকে দেখাই লোকের জ্বালাই। এমন আছে কিনা না? আছে কিনা নাই? এমন ইমান লয়া জান্নাতুল ফিরদাউসের আশা করা সম্ভব? আরো তো সম্ভব সম্ভব না। তাহলে ইমানদারে কি করতে হইব? ইমানদারে মজবুত করতে হবে। কদারি কেউ জোরে খা আল্লাহু আকবার। যে ইমানের কারণে সাহাবায়ে কেরাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ জোরে খা। 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কয়জন সাহাবীকে? আরো জোরে এখন, আরো জোরে খা। 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 10 জন সাহাবীর মধ্য থেকে একজন সাহাবীর নাম হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ জোরে খা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সাদের মা মুসলমান হয় নাই। আবার সাদের মা ডাক দিয়ে বলল, হে সাদ, তুমি যদি এই মুহাম্মদের ধর্ম না ছাড়ো, ইসলাম ধর্ম ত্যাগ না করো, আজ থেকে তোমার এই বাড়ির মধ্যে জায়গা নাই। আবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুস্কি হাসি দিয়ে বললেন, মা আপনি কি বলেন গো মা, আপনি কি বলেন? নবীর উপর ঈমান আনার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যদি বাড়ি ছাড়তে হয়, এই বাড়ি কেন, এই শহর ছাড়তে রাজি আছি, একটা সেকেন্ডের জন্য ঈমান ছাড়তে পারবো না। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আবার সাদের মা বলতে লাগলো, বুঝেছি মুহাম্মদ তোমাকে জাদু করে ফেলেছে। নাউযুবিল্লাহ জোরে খান। রাসূল কি জাদুকর না? রাহমাতুল লিল। আল্লাহ কায়তে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই জগতে রহমত স্বরূপ প্রেরণ করেছে। রাসূল গজব না? কদারি কিনা জোরে খা। আবার সাদের মা বলতে লাগবে, তুমি যদি মুহাম্মদের ধর্ম না ছাড়ো, ইসলাম ধর্ম ত্যাগ না করো, তাহলে আজ থেকে আমি খানা পিনা বন্ধ করলাম, এক ফুটা পানিও আর আমি স্পর্শ করবো না। চতুর্দিক দিয়ে খবর প্রচার প্রসার হয়ে গেছে। সাদ বড় কুলাঙ্গার সন্তান, মা মরে যাইতেছে না খাইতে খাইতে, এরপরে সে মুহাম্মদ ছাড়তে রাজি না, মা ছাড়তে রাজি, ঘর বাড়ি ছাড়তে রাজি, সবকিছু বিসর্জন দিতে রাজি, মুহাম্মদ ছাড়তে। এই খবর যখন চতুর্দিক দিয়ে প্রচার প্রসার হয়ে গেল, আবার সাদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন, এখন কি করি? মা তো মা, ওই আল্লাহ এবং রাসূলের পরে এই জগতের মধ্যে সবচেয়ে আপন হলো মা এবং বাবা। আমার কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জগতের মধ্যে সবচেয়ে আপন কে? মা এবং বাবা। ঠিক কিনা? হ্যাঁ। দুনিয়াতে সবাই সবাইরে মোহাব্বত করে ভালোবাসে স্বার্থের কারণে। কিসের কারণে? আরো যেরকম কিসের কারণে? ভাই তার বাইরে মোহাব্বত করে ভালোবাসে স্বার্থের কারণে, ভাই তার বোনকে মোহাব্বত করে ভালোবাসে স্বার্থের কারণে, চাচা ভাতিজারে মোহাব্বত করে ভালোবাসে স্বার্থের কারণে, মামু তার ভাগ্নারে মোহাব্বত করে ভালোবাসে স্বার্থের কারণে, স্ত্রী স্বামীরে মোহাব্বত করে ভালোবাসে স্বার্থের কারণে, স্বামী ও স্ত্রীরে মোহাব্বত করে ভালোবাসে স্বার্থের কারণে, এমনকি শ্বশুর শাশুড়ি দামানরে মোহাব্বত করে ভালোবাসে স্বার্থের কারণে। আরো জোরে এখন, আরো জোরে। হ্যাঁ, যে দিন দেখবেন শ্বশুর বাড়ি দামান মিয়া ব্যাগটা তো একটু বাড়ি বাড়ি লাগে, বাড়ি বাড়ি লাগে, কয়টা কিনা? যেদিন ব্যাগটা একটু বাড়ি বাড়ি লাগবে শ্বশুর বাড়িতে গেলে, ওই দিন দেখবেন জামার কপালে মুরগু আছে, গরুর গোস্ত আছে, হুলাও আছে। আমার কথা ঠিক কিনা? হ্যাঁ, যেই দিন বেশি হালকা পাতলা লাগে, হালকা পাতলা, ওই দিন গরুর গোস্ত আর মুরগ কপালে ছুড়ে না, ওই দিন ডিম আর আলু ভর্তা দিয়ে খাওয়া বিদায়। আমার কথা ঠিক কিনা? হ্যাঁ। তাহলে দুনিয়ার সবাই সবাইরে মোহাব্বত করে ভালোবাসে স্বার্থের কারণে, মা এবং বাবা সন্তানকে মোহাব্বত করে ভালোবাসে নিঃস্বার্থে। কথা ঠিক কিনা? আমার পরিবারের সন্তান 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, মাকে খানা দেয় না, বাবাকে খানা দেয় না, কাপড় চোপড় দেয় না, ওষুধের টাকা পয়সা কোনো কিছুই দেয় না। আমার পানে হয় না, সন্তান যখন কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, বিপদের সম্মুখীন হওয়ার সাথে সাথে সকলে তার পিছনের দিকে দূরে সরে যায়। মুসলমান ইমানদার সন্তান জেলের মধ্যে চলে গেলে মা বাপ যখন খবর পায়, মা বাপ তখন চিন্তা করে, আমার সন্তান জেলের ভিতরে আছে আর আমি আরামের বিছানার মধ্যে ঘুমাই
চাইবো, সেটা কোনোদিন হতে পারে না। এ মুসলমান ইমানদার, মা এবং বাবা তখন চিন্তা করে সন্তানকে কিভাবে জেল থেকে বাহির করা যায়। হাতে যদি টাকা না থাকে, মানুষের কাছে হাত পাততে থাকে, মানুষের কাছ থেকে হাওলাত করতে থাকে, হাওলাত দিয়েও যদি না হয়, শেষ পর্যায়ে বিটা বাড়িটা বিক্রি করিয়া সন্তানকে জেল থেকে বাহির করে। কথা ঠিক কিনা দূরে খা। মা বাপ চিন্তা করলো না, তুই আমার 2 বছর খানা দিস না, 3 বছর খানা দিস না, তোরা মিছিল থেকে বাইর কতম কিলিগা। কথা ঠিক কিনা এখন এই কথাটা না ভাইবা, সন্তান আরামে কষ্টে থাকবো আর আমি আরামে ঘুমাবো, সেটা কোনোদিন হতে পারে না। তাহলে বোঝা গেল মা বাপ সন্তানদের মহব্বত করে ভালোবাসে নিঃস্বার্থে। কথা ঠিক কিনা এখন ঠিক এইভাবে নিঃস্বার্থ ভালোবাসার পরেও আজকে বর্তমান সমাজের কিছু নওজোয়ান যুবক আছে যারা মাকে মা বইলা ডাকতে রাজি না, বাবাকে বাবা বইলা ডাকতে রাজি না, কিন্তু শ্বশুর শাশুড়িরে মুখটা বুইরা ডাক মারে, আম্মা জান, আব্বা জান, জানের গর জান।